রায়গঞ্জের ধোয়া বিশুয়া গ্রামে ভোট পরবর্তী রাতে রহস্য ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুটি পরিত্যক্ত বাইককে কেন্দ্র করে। শুক্রবার রাত আনুমানিক 10টা নাগাদ গ্রামবাসীরা একটি নিরিবিলি ফাঁকা জায়গায় পাশাপাশি নয় প্রায় 100 মিটার দূরত্বে আলাদা দুটি বাইক পড়ে থাকতে দেখেন। আশেপাশে কোনো আরোহী বা সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি না থাকায় ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উদ্বেগ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে কয়েকজন গ্রামবাসীর নজরে আসে বিষয়টি, পরে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে। কেন এবং কারা এইভাবে বাইক দুটি ফেলে রেখে গেল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, আমরা হঠাৎই দেখি ফাঁকা জায়গায় দুটি বাইক পড়ে আছে, আশেপাশে কাউকে দেখতে পাইনি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা থানায় খবর দেই। এরপর গ্রামবাসীরা একত্রিত হয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বাইক দুটির মালিকানা, সেগুলি সেখানে কিভাবে এলো এবং এর সঙ্গে কোনো অসামাজিক কার্যকলাপ জড়িত কিনা সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীদের দাবি, দ্রুত এই রহস্যের সমাধান হোক, যাতে ভোট পরবর্তী সময়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। আবুল কালাম আজাদ। এখানে আজকে এত রাত প্রায় 9টা বাজে এত ভিড় জমায়েত কেন? ভিড় জমায়েতের কারণ হচ্ছে এখানে দুইটি গাড়ি আছে, এক জায়গায় একটা বিহারের গাড়ি এবং একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, কিন্তু দুইটা গাড়ি রয়েছে, গাড়ির মধ্যে কোনো লোকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সেই গাড়িগুলার দেখতে গিয়ে সমস্ত মানুষ ভিড় হয়েছে এখানে। কোন গাড়ি? সেই গাড়িগুলো কোন গাড়ি? একটা আপাচি রয়েছে, একটা গ্ল্যামার রয়েছে। গ্ল্যামারটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি এবং আপাচিটা যেটা আছে ওটা হচ্ছে বিহারের গাড়ি। কার চোখে পড়ে সেই গাড়ি দুটি? এখানে আমাদের লোকাল লোকেরাই পড়ে, শিয়ালতর এবং ধোয়া বিশ্ব সংলগ্ন মানে মধ্যস্থ জায়গায় নিটালমণি যে জায়গাটার নাম বলে, ওই নিটালমণিতে গাড়ি দুটো আছে। সেই জায়গা দিয়ে মানে ধোয়া বিশ্ব এবং শিয়ালতরের লোক যাতায়াত করে, ওই মানুষের মধ্যে দেখা মানে আপাচি গাড়িটা দেখতে পায়, দেখার পরে এই গাড়িটা গ্ল্যামার গাড়িটার সন্ধান পাই। এখন বর্তমানে এই জায়গার অবস্থা কেমন রয়েছে? অবস্থায় তো মানুষের ভিড় রয়েছে। মানুষের ভিড় রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষের ভিড় জমায়েত। মানুষ কি তল্লাশি করছেন নাকি? মানুষ তল্লাশি করছে যে এই গাড়িগুলা যে আছে এখানে, গাড়িগুলার লোক কই, এই জিনিসটাই সবাই সন্ধান করতেছে। এটা মানুষের বিভিন্ন মানুষ কি এখন মানুষের মনে কি যাচ্ছে এই বিষয় নিয়ে? মানুষের মনে তো হবে মানে গাড়ি রয়েছে, লোক নেই। এই লোকটার কি কেন লোক নেই? গাড়ি যেহেতু আছে লোক থাকার দরকার, কিন্তু লোক নেই। এই লোকের সন্ধানে সবাই খুঁজছে, কি ব্যাপার আর কি, এইটুকুই সবাই করছে। গাড়ি দুইটি কি এখন বর্তমানে পাবলিকের হাতে? পাবলিকের হাতে নয়, যেখানে গাড়িটা পড়া আছে সেই জায়গায় গাড়িটা রয়ে গেছে। কোনো পাবলিকের এই বিষয়ে কি প্রশাসনিকভাবে থানায় কিছু জানানো হয়েছে? মনে হয় জানানো হয়েছে প্রশাসনকে। তারা পৌঁছেছেন এখনো? না, প্রশাসন পৌঁছায়নি এখনো পৌঁছাননি না। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।